ঢাকা টু কলম্বো, একদিকে উদযাপন করা হচ্ছে টেস্ট স্ট্যাটাস পাবার রজত জয়ন্তী, অন্যদিকে ইনিংস ব্যবধানে হেরে টাইগারদের লেজে গোবরে পরিস্থিতি। পারফরমেন্স এতটাই শোচনীয় যে হার তো হার, তাও চতুর্থ দিনের পুরোটাও খেলা যায়নি। ক্লিয়ার লেগ বিফোর হবার পরেও লাস্ট ব্যাটার এবাদতের রিভিউ নেওয়া দেখে আফসোস হবারই কথা। আহা, খেলার কি ইচ্ছা, কিন্তু তার উপরে যে ব্যাটাররা আছেন তারাই ছন্ন ছাড়া। ম্যাচ শেষে তাই ফাইফারনিয়া প্রভাত জয়সূরিয়া যখন বলটা ঘুরিয়ে দেখাচ্ছিলেন তখন তাইজুলকে বেশ মনমরাই দেখাচ্ছিল। 24 ঘন্টা আগে সেও একই জায়গায় ছিল, কিন্তু শেষ পর্যন্ত ইনিংস ও 78 রানের হারটাই সঙ্গী হলো। ম্যাচ শেষে বিধ্বস্ত বাংলাদেশ কাপ্তান শান্তর দিকে ক্যামেরার লেন্স গেছে বারবার, চেহারায় হতাশার ছাপ স্পষ্ট। দলীয়ভাবে হারের পাশাপাশি ব্যক্তিগত পারফরমেন্সও করেছে আপ অ্যান্ড ডাউন। গল টেস্টে জোড়া সেঞ্চুরি হাঁকালেও কলম্বো টেস্টে ছিলেন চরম ফ্লপ। কলম্বোতে 2 ইনিংস মিলিয়ে করেছেন মোটে 27 রান, সাথে না বলে কয়ে ওয়ানডে অধিনায়কত্ব কেড়ে নেবার দুঃখ তো আছেই। তাই ম্যাচ শেষ হতেই ঘোষণা দিলেন ক্যাপ্টেন্সি ছাড়ার। শান্ত বাংলাদেশের 13তম টেস্ট অধিনায়ক হিসেবে দায়িত্ব নিয়েছিলেন 2023-এর নভেম্বরে। এরপর কেটে গেছে 19 মাস। এই সময় 14 ম্যাচে টাইগারদের নেতৃত্ব দিয়ে জেতাতে পেরেছেন 4টায়, হেরেছেন 9টায় আর ড্র কেবল 1টায়। এমন অবস্থায় 29% সাকসেস রেট নিয়ে শান্তর প্রস্থানে টাইগার ফ্যানরা কেমন রিয়াকশন দেখাবে সেটাই বুঝতে পারছে না। শ্রীলঙ্কার বিপক্ষে 2 ম্যাচের টেস্ট সিরিজে বাংলাদেশের ইন্ডিভিজুয়াল পারফরমেন্স মন্দ নয়। সেরা 5 ব্যাটারের 3 জনই বাংলাদেশের, আবার সেরা 5 বোলারের প্রথম 2টা নামই হলো নাইম আর তাইজুল। এরপরেও ইনিংস ব্যবধানে কলম্বো টেস্ট হার স্মরণ করিয়ে দেয় ক্রিকেটটা টিম গেম, যেখানে চরমভাবে মার খেয়েছে বাংলাদেশ। সামনে এবার ওয়ানডে সিরিজ। 2 জুলাই থেকে মিরাজের নেতৃত্বে মাঠে নামবেন শান্তরা। দেখার বিষয় টেস্ট হারের শোক আর লজ্জাকে পাশ কাটিয়ে ঘুরে দাঁড়াতে পারে কিনা বাংলাদেশ। পার্থ বণিক, 71।